আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে হচ্ছে যে আমি ইউটিউবের মাধ্যমে একটা ভিডিও বা অডিও ক্লিপ শুনতে পেলাম এবং দেখতে পেলাম। যেই অডিও ক্লিপে হচ্ছে যে শেখ হাসিনা এবং 2009 সালে বিডিআরের মেজর জেনারেল শাকিল মহাপরিচালক, উনার কথোপকথনের ছোট্ট একটা অংশ আমি শুনতে পেয়েছি। সেই কথোপকথনে আমার যেটা মনে হইল যে বাংলাদেশের সীমান্তের সাহসী সেনানীদের হত্যা করার জন্য প্রি প্ল্যান করে হচ্ছে সেই দরবার হলে পাঠানো হয়েছিল এবং তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত শেখ হাসিনা এবং তার দল এবং ভারতরা চক্রান্ত করেছে। এবং এটা আমার মনে হওয়ার কারণ হচ্ছে, মেজর শাকিল যখন হাসিনাকে ফোন দেয় তখন তিনি জীবিত ছিলেন এবং সুস্পষ্টভাবে বলছেন যে আমরা ভালো আছি, আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে সময়টাতে ফোন দিয়েছে সেই সময়টা থেকে তার পরবর্তী 10 থেকে 20 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে ক্যান্টনমেন্ট থেকে হচ্ছে বিডিআর ক্যাম্পে বা বিডিআর এর দরবার হলে যাইতে। আর 10 মিনিটের মধ্যে অবশ্যই এই 57 জন 58 জন আর্মি অফিসারকে হত্যা করে নাই। তাই আমি বলতে চাই, হাসিনা সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে আর্মি অফিসারদেরকে হত্যা করেছে এবং তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখানে যে আমরা ছোট সময় দেখতাম সারা খাতুন গেছে, তারপর গেছে অমুক গেছে তমুক গেছে, তারা কখন গেছে? তারা মরছে, মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সেই মৃত্যুটা দেখার জন্য আমি যেটা মনে করি যে তারা গেছিল। তো এখন বাংলাদেশের জনতার কাছে আমার একটাই আবেদন, হয় আপনারা চুরি পড়েন, আর নয়তো আগামীকাল সকালে ঘর থেকে বের হন, ভারতীয় দূতাবাসে যান, জ্বালান ওইটারে যে কয়টা আছে মালুর বাচ্চা আছে জ্বালান পুরান ধরেন কাটেন। তারপরে ফ্যাসিবাদদের কেবলা হিসেবে নাকি অনেকে প্রচার করে 32 নাম্বারে যান, প্রত্যেকটা ইট ইঞ্চি ইঞ্চি ইট খুলেন, খুইলা নিয়ে যার যার বাড়িতে ট্রফি হিসেবে লাগান, আর যেখানে যেখানে আওয়ামী লীগ আছে ধরে ধরে গোয়া মারেন।